সন্দ্বীপের কোন কোন বিষয়গুলো উন্নয়নের দিকগুলো আপনি এগিয়ে নেবেন? অনেক সুন্দর প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমার একটা নির্বাচনী ইশতেহার আছে, সেই নির্বাচনী ইশতেহারে আমি সেটি শাব্দিক অর্থে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি নির্বাচনী ইশতেহারে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই বিষয়টা তুলে ধরেছি। তারপরও আমি দুই একটা ছোট জিনিস একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইশতেহারটা আমার কাছে প্রিন্টেড থাকলে আমার জন্য খুব ভালো হইতো। সামনে প্রথম এবং প্রধান আমার মানে এজেন্ডা যেটা নিতে চাই সেটি হচ্ছে, আমার টার্গেটই হচ্ছে জেনজি, এই যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্তি দেওয়া। এবং যখন আমি যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্তি দিতে যাব, তখন আমাকে শিক্ষার পাশাপাশি কতগুলো প্রশিক্ষণের কথা চিন্তা করতে হবে। যেমন আমি যদি প্রথমেই চিন্তা করি যে ধরেন আমি 5 বছরের একটা ট্রেনিং কোর্স করব, এটি অসম্ভব, অনেকের দ্বারা এটি সম্ভব নাও হতে পারে। সেই জন্য আপনারা জানেন যে এখন আইটির যুগ, এবং আইটির যুগ হওয়ার কারণে আমরা প্রচুর ফ্রিল্যান্সিং আমাদের সুযোগ আছে। আমি এই জন্য বলছি যে আমি একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই, যার মাধ্যমে আমরা যদি 6 মাস ট্রেনিং দিই, তাহলে আমাদের অন্তত একজন মানে যুবক যুবতী যারা আছেন, জেনজি যারা আছেন, তারা কিন্তু তাদেরকে একটা কর্মক্ষম করতে পারবে। এবং অন্য জায়গাতে গেলে আমরা দেখতেছি যে অনেক সময় আমরা দেখছি যে অনেক লম্বা ট্রেনিং হয়, কিন্তু এই ট্রেনিংটা আমরা যদি 6 মাসের একটা ট্রেনিং নিই, তাহলে অনেকেই আমরা ফ্রিল্যান্সার হইতে পারি, ফ্রিল্যান্সার হয়ে আমরা এটা করতে পারি। সেই জন্য আমি একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমি মনে করি যে বেকার যুবক যারা আছে তাদেরকে বিভিন্ন বিপদগামী হওয়া থেকে তাদেরকে আমরা মুক্ত করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে, পেশাগতভাবে আমি একজন অ্যাডভোকেট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যেহেতু আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্টিংয়ের সাথে আমি জড়িত, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমি একটা অ্যাকাউন্টিং ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই। সন্দ্বীপে যত বাণিজ্য অনুষদের যত স্টুডেন্ট আছে, আমি তাদেরকে এই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ট্রেনিং দিয়ে আমি সন্দ্বীপে একটা অ্যাকাউন্টেন্ট তৈরি করার একটা ফ্যাক্টরি বানাইতে চাই। এটার মাধ্যমে আমার বিশ্বাস যে আমি অনেক অ্যাকাউন্টেন্ট এখান থেকে জন্ম দিতে পারবো। কারণ আমরা পুঁথিগতভাবে দেখি যে আমরা অ্যাকাউন্টিংয়ে অনার্স করি, ম্যানেজমেন্টে অনার্স করি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে অনার্স করার পরে তারপরে আমরা অনেকের কাছে, আমাদের চাচা, আমাদের মামা অনেকের কাছে যাই, তখন বলে যে অভিজ্ঞতা নাই। তাহলে আমার এই ট্রেনিংটা ইকুইভ্যালেন্ট টু অভিজ্ঞতা। আমার এই ট্রেনিংটা যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে আমরা এই যে একজন বিকম পাস, একজন বিবিএ পাস, তাকে আমরা একটা মানে এন্ট্রি লেভেলে আমরা একটা জব দিতে পারবো। এরপরে হচ্ছে আমি একটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের কথা বলছি। আমাদের দেশের সন্দ্বীপের আপনারা জানেন যে গত কিছুদিন আগে চ্যানেল 24 এই ধরনের একটা প্রতিবেদন করছে, যে প্রতিবেদনে সন্দ্বীপ বোধহয় রিমিটেন্সে বোধহয় ফার্স্ট হয়েছে। তাহলে আমাদের প্রচুর রিমিটেন্স যোদ্ধারা আছেন, এবং এই রিমিটেন্স যোদ্ধারা দেশের বাইরে গিয়ে আমরা দেখছি যে অনেক অড জব করেন। তাদেরকে যদি আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে এখান থেকে তৈরি করতে পারি, অ্যাটলিস্ট শুধু 8 পাস, শুধু 8 পাসেরও দরকার নাই, যদি একটা ছেলে বা একটা মেয়ের যদি কমন সেন্স থাকে, সেই কমন সেন্স কাজে লাগিয়ে আমরা তাদেরকে যদি এইভাবে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ট্রেনিং করাতে পারি, তাহলে এটি দেশে এবং বিদেশে যারা যাবে তাদের জন্য একটা মানে বেকার সমস্যা সমাধানের একটা ব্যাপক সুযোগ হবে। এটি আমার প্রধান এজেন্ডা। এবং আমি আমার নির্বাচনী ইশতেহার এবং আমার নির্বাচনের যে প্রচার অভিযান, সবকিছুতে আমি মানে 40-এর নিচে যারা আছে তাদেরকে নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা। এবং আমি মনে করতেছি আমি তাদেরকে গেম চেঞ্জার নয় শুধু, আমি আগামী 20 বছর হয়তো আমি বাঁচবো না, এরাই বাঁচবে। এবং আমি নির্বাচনের ধারা চেঞ্জ করতে চাই, আমি প্রচারণার ধারা চেঞ্জ করতে চাই। এবং প্রসঙ্গক্রমে এই কথা আপনাকে বলতে চাই, আপনি এটা নিয়ে অন্য প্রশ্ন করবেন কিনা আমি জানি না, আমি শুধু আপনাকে এই কথা বলতে চাই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা যাই, আমরা আসি,
আমরা অভিজ্ঞতা নিই, কিন্তু অভিজ্ঞতা কোনো কাজে লাগাই না। পৃথিবীর কোন দেশে মাইকিং দিয়ে নির্বাচন হয়? পৃথিবীর কোন দেশে ব্যানার দিয়ে নির্বাচন হয়? পৃথিবীর কোন দেশে মিছিল দিয়ে নির্বাচন হয়? পৃথিবীর অন্য কোনো দেশ কি গণতন্ত্রের দেশ নয়? সে দেশে কি মাইকিং দিয়ে নির্বাচন হয়? সে দেশে কি ব্যানার দিয়ে নির্বাচন হয়? সে দেশে কি পোস্টার দিয়ে নির্বাচন হয়? সে দেশে কি ব্যানার দিয়ে নির্বাচন হয়? যদি গণতন্ত্রের যারা দাবিদার তারা যদি মনে করে যে তারা এই পোস্টার, ব্যানার, ফেস্টুন, কার্টুন এগুলো ছাড়া যদি তাদের নির্বাচন হয়, তাহলে আমাদের নির্বাচন কেন হবে না এই সকল মানে আইটেম ছাড়া? যদি এই জেনজিদেরকে আমরা জাগাতে পারি, আমরা যদি জেনজিদেরকে বোঝাতে পারি, তাহলে আগামী 20 বছরের মধ্যে আমি আশা করি যে আমাদের আরপিও চেঞ্জ হবে, আমাদের সংবিধান চেঞ্জ হবে এবং সর্বোপরি আমাদের কালচার চেঞ্জ হবে। এ কথা আমি আপনাদের সামনে তুলে আনতে চাই। আপনি জিনিসটা দেখেন, আপনি মাইকিং করতেছেন কিন্তু পাশে হসপিটাল, আপনি মাইকিং করতেছেন একজন লোক নামাজ পড়তেছে, আপনি মাইকিং করতেছেন দেখা গেল যে একজন লোক আজান দিতেছে। আপনি অবশ্যই ধর্মের প্রতি অনেক মানে শ্রদ্ধা, কিন্তু চাইলেও অনেক সময় এই সকল বিষয়গুলো করা যায় না। তাছাড়াও আপনারা জানেন যে শব্দ দূষণের কারণে আমাদের দেশে, শব্দ দূষণ এবং বায়ু দূষণের কারণে আমরা পৃথিবীর সবচেয়ে মানে নিচের দিক থেকে আমরা প্রথম। তাহলে এই যে এই সকল বিষয়গুলো আমরা মনে করি যে যদি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের জেনজিরা আরো সুন্দর নির্বাচন পাবে। আমি এই প্রশ্নের উত্তর এখানে শেষ করছি।